সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে ট্রাম্পস হাই ট্যারিফস অন চায়না মে লোয়ার এডিবল অয়েল প্রাইসেস গ্লোবালি ইম্পোর্টার্স। ভেঙে বললে ট্রাম্পস হাই ট্যারিফস অর্থাৎ ট্রাম্পের যে উচ্চ শুল্ক অন চায়না অর্থাৎ চায়নার উপরে ট্রাম্পের যে উচ্চ শুল্ক মে লোয়ার কমাতে পারে এডিবল অয়েল প্রাইসেস অর্থাৎ ভোজ্য তেলের মূল্য গ্লোবালি অর্থাৎ বিশ্বব্যাপী ইম্পোর্টার্স অর্থাৎ আমদানিকারকদের মতে। নেক্সট, এখানে বলা হচ্ছে দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনস ইম্পোজিশন অফ হাই ট্যারিফস অন গুডস মেড ইন চায়না মে হেল্প টু রিডিউস দ্য প্রাইস অফ সয়াবিন সিডস অ্যান্ড এডিবল অয়েল ইন বাংলাদেশ, ট্রেডার্স অ্যান্ড ইম্পোর্টার্স সেইড। ভেঙে বললে দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনস ইম্পোজিশন অর্থাৎ ট্রাম্প প্রশাসনের আরোপ অফ হাই ট্যারিফস অর্থাৎ উচ্চ শুল্ক আরোপ অন গুডস মেড ইন চায়না অর্থাৎ চায়নার তৈরি পণ্যের উপরে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক আরোপ মে হেল্প অর্থাৎ সাহায্য করতে পারে টু রিডিউস হ্রাস করতে দ্য প্রাইস অফ সয়াবিন সিডস অর্থাৎ সয়াবিন বীজের মূল্য কমাতে অ্যান্ড এডিবল অয়েল এবং ভোজ্য তেলের মূল্য কমাতে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে, ট্রেডার্স অ্যান্ড ইম্পোর্টার্স সেইড অর্থাৎ ব্যবসায়ীরা এবং আমদানিকারকরা যেটি বলেছেন। তাহলে পুরো লাইনটাকে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে চীনের তৈরি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক আরোপ বাংলাদেশে সয়াবিন বীজ এবং ভোজ্য তেলের দাম কমাতে সাহায্য করতে পারে, ব্যবসায়ী এবং আমদানিকারকরা সেটি জানিয়েছেন। নেক্সট, এখানে বলা হচ্ছে যে চায়নাস রিটালিয়েটরি ট্যারিফস মে অলসো ডিসকারেজ চাইনিজ ইম্পোর্টার্স ফ্রম বাইং ইউএস গুডস, দে অ্যাডেড। ভেঙে বললে চায়নাস রিটালিয়েটরি শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধমূলক আর ট্যারিফস অর্থ হচ্ছে শুল্ক। তাহলে চায়নার যে প্রতিশোধমূলক শুল্ক মে অলসো ডিসকারেজ শব্দ হচ্ছে নিরুৎসাহিত করা, তাহলে নিরুৎসাহিতও করতে পারে কাদের? চাইনিজ ইম্পোর্টার্স অর্থাৎ চাইনিজ আমদানিকারকদের নিরুৎসাহিত করতে পারে ফ্রম বাইং ইউএস গুডস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য কেনা থেকে, দে অ্যাডেড তারা এই কথাটাও যুক্ত করেছে বা ব্যবসায়ী এবং আমদানিকারকরা এই কথাটাও যুক্ত করেছেন। তাহলে পুরো লাইনটার বাংলা এমন হচ্ছে যে চায়নার প্রতিশোধমূলক শুল্ক চায়নার আমদানিকারকদের যুক্তরাষ্ট্রের পণ্য কেনা থেকে নিরুৎসাহিতও করতে পারে। নেক্সট, এখানে বলা হচ্ছে ইফ চাইনিজ ইম্পোর্টার্স রিডিউস ইম্পোর্টস অফ ইউএস গুডস দ্য ডিমান্ড ফর ইউএস সয়াবিন অয়েল উইল ফল, leading to a drop in prices. When the price of soybean falls in the US, the price will similarly fall on the global market, according to them. ভেঙে বললে ইফ চাইনিজ ইম্পোর্টার্স যদি চায়নার আমদানিকারকরা রিডিউস অর্থাৎ হ্রাস করে ইম্পোর্টস অর্থাৎ আমদানি হ্রাস করে অফ ইউএস গুডস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য, তখন দ্য ডিমান্ড ফর ইউএস সয়াবিন অয়েল তখন আমেরিকান বা মার্কিন যুক্তরাষ্ট্রের সয়াবিন তেলের চাহিদা উইল ফল অর্থাৎ কমে যাবে। লিড টু মানে হচ্ছে লিড টু হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে কোনো কিছুর দিকে নিয়ে যাওয়া। তাহলে লিডিং টু অর্থাৎ যা নিয়ে যাবে এ ড্রপ ইন প্রাইস যা মূল্য হ্রাসের দিকে নিয়ে যাবে। এখানে বলা হচ্ছে হোয়েন অর্থাৎ যখন দ্য প্রাইস অফ সয়াবিন ফালস অর্থাৎ যখন সয়াবিন তেলের মূল্য ফালস অর্থাৎ কমে ইন দ্য ইউএসএ অর্থাৎ আমেরিকাতে যখন সয়াবিন তেলের মূল্য কমে, দ্য প্রাইস উইল সিমিলারলি ফল অর্থাৎ একই সাথে মূল্য কমে যাবে অন দ্য গ্লোবাল মার্কেট অর্থাৎ বিশ্ববাজারে, অ্যাকর্ডিং টু দেম তাদের মত অনুসারে। তাহলে পুরো লাইনটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে যদি চায়নার আমদানিকারকরা মার্কিন পণ্যের আমদানি হ্রাস করে তবে মার্কিন সয়াবিন তেলের চাহিদা কমে যাবে। যখন সয়াবিন তেলের মূল্য যুক্তরাষ্ট্রে কমে তখন সয়াবিন তেলের মূল্য বিশ্ববাজারে একইভাবে কমবে তাদের মতে। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।